আপনারা সবাই জানেন এই শহরের প্রাণকেন্দ্র কেপি বসু সড়কে আমাদের বন্ধু সুদীপের বাড়ি এবং তার বেড়ে ওঠা শৈশব কৈশোর এই জায়গায় কেটেছে এবং আপনাদের সবার সাথেও তার বেড়ে ওঠা সে কেমন ছিল, কোন প্রকৃতির ছেলে ছিল সেটা আপনারা সবাই জানেন, আপনারা সবাই আমাদেরকে বলেছেন। কিন্তু তার মতো শান্ত ভদ্র স্বভাবের একটা ছেলে যে অচিরেই অকালে এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবে এটি আমাদের কারোর কাম্য ছিল না। কিন্তু চক্রান্তের শিকার হয়ে তার পরিবারের চক্রান্তের শিকার হয়ে সে অকালে জীবন দিয়েছে এবং তার এই মৃত্যু হত্যাকে গলায় ফাঁসি দিয়ে সেটা আত্মহত্যামূলক চালানোর যে চেষ্টা চালানো হচ্ছে সেটা আমরা কখনোই হতে দেবো না। আমাদের ঝিনাইদহ 0709 বন্ধুরা আছে, আমাদের সুশীল সমাজের ব্যক্তিবর্গ আছে, তারা কেউ মেনে নেবে না। আর ঝিনাইদহের প্রেক্ষাপটে এটি নতুন নয় যে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া, এমন ঘটনা হচ্ছে আরো ঘটেছে। আমরা চাই এটির অবসান হোক। সুদীপের হত্যার মাধ্যমে যে ঘটনাটি ঘটেছে আমরা এটির অবসান এখান থেকেই শুরু করতে চাই এবং আজকে আমরা এখানে মানববন্ধনে সমবেত হয়েছি হয়তো 100-200 বন্ধু বান্ধব এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ, কিন্তু এটা যদি সুষ্ঠু বিচার না হয় অচিরেই আরো কর্মসূচি আমরা দিব এবং আমরা এসপি অফিসে স্মারকলিপি দিব, ডিসি অফিসে দিব, সিভিল সার্জনে দিব। এরপরেও যদি আমরা আমাদের সুনিমত্তা সুষ্ঠু বিচারে অগ্রগতি না পাই তাহলে শুধু জেলায় বন্ধুরা নয়, সারা বাংলাদেশে 7.5 লক্ষ 0709 বন্ধুরা প্রস্তুত আছে। আগামীকালকে হয়তো আপনারা দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলা শহরে এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে সুদীপ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে। যতক্ষণ না সুদীপ হত্যার সুষ্ঠু বিচার নিয়ে আমরা ঘরে ফিরতে পারছি ততক্ষণ আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমাদের বন্ধুরা বাচ্চা সাহেব আরো অনেকে বলে গেছে যে আমরা সুষ্ঠু বিচার চাই এবং রাজপথ চাইবো না। হ্যাঁ, আমরা আরো জোরালো কণ্ঠে বলতে চাই আমাদের বন্ধু সুদীপ হত্যার বিচারে যতক্ষণ সুষ্ঠু বিচার না পাবো ততক্ষণ আমরা রাজপথে থাকবো এবং আমাদের কর্মসূচি একের পর এক চলতে থাকবে, বাংলাদেশ ব্যাপী চলতে থাকবে। কিন্তু এলাকার মুখ থেকেই হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে যাওয়ার যে ট্রেন চালু আছে এটি আমরা অবসান করতে চাই এবং সুদীপের সুষ্ঠু বিচার চাই। যারা উপস্থিত আছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা ঝিনাইদহের সকল শ্রেণীর লোকই আমরা এখানে আছি। আমাদের মূল উদ্দেশ্যটা কি? এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের বন্ধু সুদীপের বিচারের জন্য। এই বিচারটা আসলে কেন চাচ্ছি আমরা বিচারটা কেন চাচ্ছি? সবাই জানে যে ও সুইসাইড করছে। আসলে কি সুইসাইড না? কারণ আমরা যখন ছিলাম আমরা নিজেরাই তো দেখেছি ওর যতগুলো সিমটম আছে, কোনো সিমটমে ওকে সুইসাইড ডিক্লেয়ার করা যায় না। ইভেন ওর ফ্যামিলি থেকেও কখনো চাইনি যে ওর পোস্টমর্টেম হোক বা ওকে সদর হসপিটালে নিয়ে যাওয়া হোক। রাত 12টার সময় ও মারা গেছে, 11টার সময় রাত 12টার সময় ওর ফ্যামিলি থেকে জানানো হচ্ছে যে সুদীপ অসুস্থ, কিন্তু ততক্ষণ তো সুদীপ মারা গেছে। ওকে আলাদা ছোট্ট একটা গামছা করে ঝুলানো হয়েছে। এটা কি কখনো সম্ভব? না, সুদীপ এমন একটা ছেলে যে কখনো এমন কোনো কাজের সাথে জড়িত না যে যার জন্য ওকে খারাপ করা যাবে। সুদীপ কখনো খারাপ ছেলে ছিল না, সুদীপ ভালো ছেলে ছিল বলেই আজকে আমরা এতগুলো লোক এখানে একত্রিত। আমরা সবাই চাচ্ছি সুদীপের হত্যার সুষ্ঠু বিচার। এর বাইরে এসে আমাদের চাওয়ার কিছু নাই, কারণ ওকে তো আমরা কিছু দিতে পারবো না। বন্ধু মহল থেকে সর্বোচ্চ ওর বিচারটা আমরা চাচ্ছি সুনিশ্চিত হয়। তার জন্য যত দিন লাগুক আমরা আমাদের কর্মসূচি একইভাবে চালিয়ে যাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। যদি কখনো তো মারা যায়, আমি যদি আত্মহত্যা করি আমি কি দরজা খুলে মারবো? কখনোই না। আপনারা বলেন দরজা খোলা পেয়েছে তার অর্থটা কি? আপনারা ভালোভাবে মিডিয়ার দিকে খেয়াল করবেন, বিভিন্ন দিক লক্ষ্য করার বিষয় আছে। এই মানববন্ধন কর্মসূচি কিন্তু শুধু মানববন্ধন নয়, এটা ঝিনাইদহ শহরে একত্রিত করার বিষয়। আমরা চাই এই সুষ্ঠু বিচার হোক। তার বাবা সেই পোস্টমর্টমের ওখানেও যায়নি, কোথাও যায়নি, সে কতটা অসুস্থ এ থেকে বোঝা যায় এটা হত্যা। তারা ভয়ে ছিল, সমাজ ধর্মের সবাই ভয়ে ছিল। এই সুদীপের সুষ্ঠু তদন্ত হোক, কারণ মানুষ যেভাবে আত্মহত্যা করে সেভাবে আত্মহত্যার কোনো প্রমাণ সুদীপের পাওয়া যায়নি। আত্মহত্যা করলে প্রথমে সে দরজা দিয়ে চলে, দরজা খোলা ছিল,
তার গায়ে এবং পায়ে বিভিন্ন ফ্র্যাকচার ছিল। আমরা জানি সুদেবের সৎ মা, তার মা ছোটবেলায় মারা গেছে। তার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য হয়তো বা পারিবারিক ভাবে তাকে নির্মম নির্যাতন করে আমাদের এই বন্ধু সুদীপকে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই। যারা দোষী তাদের ফাঁসি চাই। এর পরে যদি তদন্ত না হয় আমরা আরো আন্দোলন তীব্র করে প্রয়োজনে ডিসি অফিস ঘেরা করবো, থানা ঘেরে করবো, এই জেলে যাই মানববন্ধন করবো, বিক্ষোভ মিছিল করবো। তারপরেও আমাদের এই বন্ধু সুদীপের আমরা পূর্ণ সঠিক তদন্ত করে বিচারের আওতায় না আসা পর্যন্ত বন্ধু আজকে হঠাৎ করে তাৎক্ষণিকভাবে আসলে মানববন্ধন দেওয়া। তারপরেও যারা বেঁচে পেয়েছে সবাইকে একটাই দাবি তুলতে হবে, আমাদের বন্ধু সুদীপের যেভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, হত্যাকারীদের বিচার এবং তদন্ত করে কারা হত্যা করেছে। পরিবার কিন্তু সঠিক তথ্য দিচ্ছে না, এক একজন এক এক কথা বলছে। কিন্তু আমরা সুদীপের পোস্টমর্টমের এবং শারীরিক গায়ে যে চোট দেখেছি সেটা সেভাবে বোঝা যায়, সাধারণ মানুষও বুঝতে পারে এই সুদীপ কিন্তু আত্মহত্যা করেনি। এই সুদীপ অত্যন্ত সামাজিক লোক, সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে না। আমরা তাই দাবি জানাচ্ছি আজকে রাজপথে প্রশাসনের কাছে এবং ডিসি মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি এই সুদীপের পূর্ণ তদন্ত হোক, বিচারের যারা হত্যা করবে তাদের বিচার হোক, হচ্ছে পরিবারের বাইরের হোক। কিন্তু এই যে সুদীপ আজকে আমাদের বন্ধু, আমরা তাদেরকে হারিয়েছি। আমরা যেন আর কোনো বন্ধুকে যদি মনে করে যে ওর পাশে কেউ নেই, আমরা বন্ধুরা তার পাশে থেকে তার সর্বোচ্চ সহযোগিতা করবো এই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আমাদের আবারও সুদীপ হত্যার তদন্ত করে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক ফাঁসি দাবি করছি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ঝিনাইদহে হত্যা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার এই প্রবণতা কিন্তু নতুন না। অতীতেও আমরা দেখেছি ঝিনাইদহে বেশ আলোচিত ঘটনা যেগুলা হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়। আমার জন্ম হয়েছে হাসপাতালের মর্গ এলাকায়। ঝিনাইদহে কি পরিমাণে হত্যা এবং আত্মহত্যা হয় সেটা আমরা জানি। একজন সমাজকর্মী হিসেবে প্রচুর আত্মহত্যার গল্প আমরা দেখেছি বা শুনেছি। সুদীপের শরীরে গতকাল যে চিহ্নগুলো আমরা দেখলাম, এটা আত্মহত্যা হতে পারে না, এটা পরিকল্পিত একটা হত্যা হয়েছে। এবং লোক মুখে আমরা যেটা শুনতে পাচ্ছি, এর পেছনে যে 6 কোটি টাকার গল্পও শুনতে পেলাম। সৎ মায়ের অত্যাচার ছিল। এই সুদীপ সরে গেলে এই সৎ মার পরিবার সফলভাবে মিশন শেষ করত। এই সুদীপকে তিলে তিলে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। এরপরে যেভাবে অত্যাচার শুরু করেছিল আমরা লোকমুখে জানতে পেরেছি, এক পর্যায়ে সে টর্চারিং এর কারণেই মারা গেছে। এই সুদীপ কালকে যে মারা যাওয়ার পর প্রশাসন এখনো কেন নীরব আছে আমার বোধগম্য হয় না। এখনো বাদী করে কোনো মামলা হয়নি কথা ঠিক, তবে প্রশাসনের অবশ্যই এই ব্যাপারে একটা স্টেপ নেওয়া উচিত ছিল বলে মনে করি। আজকে সুদীপ সহ যারা বাংলাদেশে এই অপমৃত্যুর শিকার হয়, হত্যার শিকার হয়, শুধু সুদীপের কথাই আমরা বলতে চাচ্ছি না, যত দ্রুত আমরা চাই যে এই মানববন্ধন শেষে ঝিনাইদহের প্রশাসন অবশ্যই ব্যক্তি উদ্যোগে এর একটা সমাধান অবশ্যই করবে বলে আমরা আশা রাখি। ধন্যবাদ সবাইকে। আমি একজন মা হয়ে আমি সুদীপের খুব কাছের না হলেও আমি মনে করি সুদীপ আমার খুব আপন ছিল। আমি ওকে স্থির বলে ডাকতাম। অনেকেই ওর বন্ধু বান্ধব সবাই আমাকে স্থির বলেই ডাকে। ওর ডাকটা এরকম যে যেখানে দেখা হোক না কেন বাবা আমাকে মনিমা বলে ডাকবে, যেটা একমাত্র আমার ছেলেরাই আমাকে ডাকে, সেরকম ভাবে ডাকে। কালকে যখন আমি শুনলাম, এটা অনেক আগের থেকে জানি যে ওর পারিবারিক গোলযোগ আছে। ও নিজেই আমার কাছে বলেছে, ওর বোন আমার কাছে বলেছে যে পারিবারিক অশান্তি, এবং সেটা সৎমাকে কেন্দ্র করে আমি একজন মা হয়ে ওই সন্তান হারা, মা হারা একজন সন্তানের আকুতি এভাবে কখনোই আমরা প্রশ্রয় দেব না। সুদীপের মৃত্যুটা পরিকল্পিত মৃত্যু, এবং তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার পায়ে জখমের চিহ্ন সেটা বলে দেয়, তার বিভিন্ন গায়ে যে আঘাতের চিহ্ন আছে সেটা বলে দেয়। তাই আমি চাই যে আমরা নিশ্চুপ থাকবো না, এর বিচার আমরা চাই, এবং অতি দ্রুত যেন এটা কেস করে হোক বা আইনের আওতায় নিয়ে হোক, যারা দোষী তাদের বিচার চাই। সুদীপ
পাহাড়ের মতো দুঃখ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া ছেলে। সুদীপের ছোটবেলায় মা মারা গিয়েছে, তারপরে দুঃখ কষ্ট নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে। কিন্তু এই প্রাপ্তবয়স্কে এসে সুদীপ কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। সুদীপ আত্মহত্যা করেনি, সুদীপের এইটা পরিকল্পিত হত্যা। কারণ তার শরীরের চিহ্ন দেখে বোঝা যায় যেটা এটা পরিকল্পিত হত্যা। সুদীপের পায়ে এবং পিঠে আঘাতের চিহ্ন। তাই আমি প্রশাসনকে বলতে চাই, সুদীপ হত্যার সঠিক মোটিভ বের করে খুনিদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে ঝুলেরা রাজপথ প্রকম্পিত হবে। সুদীপের একজন সুদীপ এক সুদীপ গিয়েছে, লক্ষ সুদীপ আছে। আজ কিন্তু আমরা রাজপথে 7-9 বাস এবং ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছি। এরপরে সারা বাংলাদেশে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে হলো এই সুদীপের বিচারের দাবিতে। ঝিনাইদহবাসী এই সুদীপ হত্যাকাণ্ডের বিষয়ে ভিন্ন মত নিলে সেটি কখনোই মেনে নেবে না। আজকে সুদীপের বন্ধুরা মানববন্ধন করেছে। আগামী দিন বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন প্রস্তুতি গ্রহণ করছে আরো বৃহৎ পরিসরে মাঠে নামার। কাজেই আজকে যদি সুদীপের পরিবার প্রশাসন যদি মনে করেন এটিকে শুধু একটি আত্মহত্যা বলে চালিয়ে দেবেন, তাহলে আপনারা বুকার স্বর্গে বসবাস করছেন। আমরা দায়িত্বহীন করে বলতে চাই, সুদীপ একটি বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী ছিলেন, একটি আধুনিক মনস্ক বন্ধুসুলভ ব্যক্তিত্ব ছিলেন। সুদীপ আমার কাছের ছোট ভাই ছিলেন। আমি যতটুকু তাকে চিনি জানি, সে আত্মহত্যার মতো একটি কলঙ্কিত বিষয়কে বেছে নিতে পারে না। আপনারা জানলে অবাক হবেন, এটিও শোনা যাচ্ছে সুদীপের যে বয়স, তাকে বিয়ে করানো হয়নি। কারণ বিয়ে করালে পরবর্তী প্রজন্ম আসলে সম্পদের ভাগিদার বেড়ে যাবে। কি সেবুকাস, কি আশ্চর্য! কোথায় বসবাস করছি আমরা? এতই সম্পদের লালসা আপনাদের। একটি টকবগে তরুণকে আপনারা আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে একটি জীবনকে আপনারা খুন করবেন, আর আপনারা এই মাঠে এই ঝিনাইদহ বাড়িতে বসবাস করবেন। সেটি হতে দেব না ইনশাআল্লাহ। আমরা সুদীপের বন্ধুদের সাথে আমরা বড় ভাই ছোট ভাই অভিভাবকরা ঝিনাইদহবাসী আমরা একত্রিতা ঘোষণা করছি, যতদিন পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে ততদিন পর্যন্ত ঝিনাইদহ মাটিতে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আবারও একটি কলঙ্কিত বিষয় নিয়ে রাজপথে নেমেছে। কলঙ্কিত বিষয়টা কি? কালকে সকালে থেকেই সবাই জানে সুদীপ সুইসাইড করেছে। কিন্তু আমরা কি দেখলাম, পরে কি জানলাম, তার শরীরে বিভিন্ন জায়গায় তার থেকে মাথা পর্যন্ত আঘাতের চিহ্ন। বিষয়টি জানা গেল এটা আত্মহত্যা নয়, এটাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে, যা ইতিপূর্বের আলোচকরা খুব ভালোভাবে তুলে ধরেছেন। কেন, কি জন্য তাকে হত্যা করা হয়েছে তার পরিষ্কার ভাষায় এখানে সবাই বলেছেন। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আজকে সমাজ থেকে ছোট বোন লিটন, ছোট বোন মাদনা সহ যারা আলোচনা করেছেন, আমার তাদের সাথে একমত। প্রকৃত হত্যাকারী যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে, তাদের আওতায় আনতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই ছেলেদের মানুষ দেখতে চাই, যাতে ভবিষ্যতে এই যাতে কোনো ঘটনা থেকে কেউ সাহস না পায়। এই উদাত্ত আহ্বান জানাই আজকের প্রশাসনকে, যে যারা সুদীপকে হত্যা করেছে, যারা সম্পদের লোভে এমন একটি ছেলে, এমন একটি সুশীল ধর্মের ছেলে, একটা শিক্ষিত সমাজকে যারা হত্যা করতে পারে, তারা ছেলেদের মানুষ যে কোনো ঘটনা ঘটাতে পারে, তাদের ছেলেদের কোনো জায়গা নেই, ছেলেদের কোনো জায়গা নেই। এই ঘটনা আমরা আজকের মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই, প্রিয় প্রশাসন, আপনারা আপনাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করে এই হত্যাকারী যারা পোস্টমর্টম রিপোর্ট করা হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন তারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। না হলে আজকের এই মানববন্ধন থেকে শুরু করে ভবিষ্যতে সারা ঝিনাইদহ যে কোনো কর্মসূচি সহ আমরা দিতে বাধ্য হবো।
কেন্দ্রের কোনো মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানাই, তার বন্ধুরা তীব্র নিন্দা জানাই। সহকারে আমরা ছেলেদার যেসব শ্রেণী পেশার মানুষ আছি সবার ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এই ঘটনার যদি দোষীকে শাস্তি না হয় এই আশাবাদ ব্যক্ত করে আবারও সুযোগের বন্ধুকে আজকের এই অনুপ্রেরণা এবং বন্ধুত্বের যে বন্ধন এটা আরো বৃদ্ধি হোক এবং আমরা সকলে প্রতিজ্ঞা করি সুযোগের বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ তার ফিরব না, তার বিচার করতে হবে চিন্তার মাটিতে। সবাইকে ধন্যবাদ। ঝিনাইদহ শহরের একজন শিক্ষিত মার্জিত ভদ্র সোশ্যাল ওয়ার্কারে ব্যক্তি পরিচিত মুখ কিভাবে অস্বাভাবিক ভাবে হারিয়ে গেছে বিপ্লবী বন্ধুগণ, এটা মেনে নিতে পারি না, পারি না, পারি না। এটি আত্মহত্যা নয়, এটি আমার কাছে মনে হয় পরিকল্পিত হত্যা। এই হত্যার বিচারে যে আজকে এই পায়রা চক্রে দাঁড়িয়েছে, এই শরীফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে প্রিয় বন্ধুগণ, বক্তৃতা রাখবো না, শুধু আপনারা চিৎকার করে বলতে চাই শরীফ হত্যার বিচারে যদি এই বাংলার মাটিতে না হয়, আমি মনে করি আজকের এই বক্তৃতা দেওয়ার পরে, আজকের এই মানববন্ধন হওয়ার পরে মাননীয় পুলিশ সুপার মহোদয়, মাননীয় মহোদয় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। নইলে আমরা সুবিধের বন্ধুরা বৃহত্তম আন্দোলন কর্মসূচি করে দেবো ইনশাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন ঝিনাইদহের মানুষ সুদীপ হত্যার জন্য আজকে ফুসে উঠেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই সুদীপ হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে, পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমেই সুদীপ হত্যার বিচারের দাবিতে আমি অনুরোধ করে মাননীয় পুলিশ সুপার মহোদয়কে বলতে চাই, সারা বাংলাদেশের পুলিশ বাহিনী কেমন জানে না, আমার পুলিশ বাহিনী অত্যন্ত আপডেট। এই ঝিনাইদহের পুলিশ অচিরেই আইনকারী মানববন্ধনের পরেই আমি মনে করি অতি দ্রুত তাদেরকে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবে। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তৃতা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।